জানো তো কাল রাতে মিতুলের সঙ্গে অনেকক্ষণ কথা হয়েছে। এত ভালো মেয়ে, কি বলবো তোমায় অপরূপা, কি সেন্সিবল যুবরাজদা। আমি ছেলের বউ হিসেবে ওকে পেয়ে একেবারে ধন্য। সত্যি একটা বউয়ের মতো বউ হলো আমার। এই যে এই জয়া, হ্যাঁ ডাক পড়েছে, আমি চললাম। যুবরাজদা, অপরূপা, মিতুলের বাড়ির লোকজনের ভার কিন্তু তোমাদের ওপর। অতিথি আপ্যায়নের জন্য কোনো ত্রুটি না হয়। বাবা তুমি নিশ্চিন্তে যাও, আমরা এখানে আছি তো, যাও। হ্যাঁ, তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে। পাল কিন্তু খুব খুশি জানো। জয়া, আমি তোমাকে বলেছিলাম মিস্টার কাপাডিয়া উনি খুব বড় বাজেটের ছবি করে থাকেন। নমস্কার, কি আনন্দ যে হচ্ছে আপনারা দুজনে এসেছেন। আপনার ছেলের বিয়েতে আমার আসবো না, এটা কি হতে পারে নাকি? আমাদের তো স্বার্থ আছে। আমি একদিন আপনার ছেলেকে হিরো করে আমি একটা সিনেমা করতে চাই। আরে দারুণ খবর, দারুণ দারুণ খবর। খবর। ঠিক আছে, Thank you. হ্যাঁ, আসুন আসুন আসুন। আসুন মা, আপনি এখানটায় বসুন, বসুন। আমি আর আপনি এখানে একসাথে বসে এখান থেকে প্রোগ্রামটা দেখি। আরে আসুন আসুন আসুন, মেয়ের বাড়ির লোক আর এত দেরিতে? হ্যাঁ মাসিমা, মাসিমা কোথায়? ওই জন্যই তো দেরি হয়ে গেল গো। সবাই মিলে বেরোবার জন্য একেবারে তৈরি, হঠাৎ মা না বাথরুমে পা স্লিপ করে পড়ে গেলে। হ্যাঁ, আশাই হতো না, মায়ের পায়ে খুব লেগেছে। কি করি শেষে আমার দেওর মানে ভাইয়া বলল যে তোমরা যাও, আমি দেখে দিচ্ছি। ও তার মানে উনি আসেননি? না, কি করে আসবে বলো না। আসলে ও এলে তো বৌমার আশা হয় না। আর দেখো, এইরকম একটা দিনে বৌমা একবারও তার মেয়েকে দেখবে না, এটা তো চিরটা কাল ওর মনের মধ্যে একটা আক্ষেপ হয়ে থেকে যাবে। আর মেয়েটারও দিক থেকে এইরকম একটা দিনে ওর তো বাবা মা এদের আশীর্বাদটা সবচেয়ে আগে দরকার। হ্যাঁ সেটাই ভাবছি যে এরকম একটা দিনে এরকম একটা অসুবিধায় পড়লো, সবাই মিলে থাকলে মানে কত ভালো লাগবে। আরে যুবরাজ বাবু, এই তো সবে আসা যাওয়ার শুরু, এরপর আরো কত এরকম আসা যাওয়া হবে। হ্যাঁ, চলুন, মেয়েকে দেখার জন্য তো মন ছটফট করছে, মেয়ের কাছে চলুন। এরা কি বলবে না বলবে জানি না, তবে আমি মিথ্যে কথা বলবো না। সত্যি বলছি, আমার মন খুব ছটফট করছে।